হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সমী। আজ আমি চলে এলাম একদম সকাল সকাল, ঠিক আছে, ধর্মতলার মেট্রো স্টেশন। তো সবাই যেন কলকাতায় নতুন আরেকখানা আকর্ষণ আমাদের যুক্ত হলো, যেটা হলো আন্ডার ওয়াটার আমাদের মেট্রো। ও ফার্স্ট মেট্রো আমাদের কলকাতায় ছিল এবং আন্ডার ওয়াটার ফার্স্ট মেট্রো আমাদের কলকাতাতেই শুরু হলো, ঠিক আছে। তো তার আজকে প্রথম যাত্রা শুরু মানে সকলের জন্য। কদিন আগেই নরেন্দ্র মোদীজি উদ্বোধন করে দিয়ে গেছে, বাট আজ 15 তারিখ সেটা সকলের জন্য খুলে দেওয়া হলো। তো সকলেই আজ এখানে এসেছে, অনেকে ভিড় করেছে। তো সেটা কেমন এক্সপিরিয়েন্স হবে না হবে সেটাই আমিও দেখতে এসেছি, তোমাদেরও দেখাতে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, মেট্রো স্টেশনে যাওয়া যাক, চলো। তো আমি চলে এলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এখানে। তো তোমাদের বললাম প্রথমে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানকার মানে পরিবেশটা। এবং সকাল সকাল অনেক রিপোর্টাররাও এসে গেছেন, রিপোর্টিং করছে সামনে, আমরা দেখতেই পাচ্ছি। তো আমাদের মতনই অনেক ইউটিউবার ভাই বোনেরা সবাই এসেছে, কারণ সবাই এটা নিয়ে এক্সাইটেড। অনেক স্বাভাবিক, কথাটা গর্বের ব্যাপার, তাই জন্য চলো ভিতরে প্রবেশ করি। তো আমি এখন এন্টার করছি, ঠিক আছে। এই বাইরের দিকটা খুব সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে। আমি এখন এন্টার করছি প্ল্যাটফর্ম। তো এইটা হলো মেট্রো স্টেশনের একদম টপ ফ্লোর, ঠিক আছে। তো এই ফ্লোরটা থেকে আমরা নিচে নামবো সিঁড়ি দিয়ে। দেন এটার পর আরও একটা ফ্লোর আছে, তারপর আরেকটা ফ্লোর আছে। থার্ড যে ফ্লোরটা, সেই ফ্লোর থেকেই একদম প্ল্যাটফর্ম স্টার্ট। তোমাদেরও দেখাও, চলো। তো এই যে আমি এসে গেছি, নিচের দিকে যাচ্ছি একটু দেখতে চারিদিকে। তো এটা হলো সেকেন্ড ফ্লোরটা, ঠিক আছে। তো সেকেন্ড ফ্লোরে এই সামনে দেখতে আছে টিকিট কাউন্টার আছে, অনেকগুলোই টিকিট কাউন্টার আছে। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে আগে গিয়ে আমার টিকিট কাটবো। দেখতে পাচ্ছি হয়তো 7টা বাজতে 5 মিনিট বাকি। তো ফার্স্ট মেট্রো উঠবো, সেটাই টার্গেট আছে আজকের দিনে। তো ফার্স্ট মেট্রো ধরতে পারি নাকি সেটা দেখার আছে, চলো দেখি। তো এদিকে চার্টটা দেখে নাও হালকা করে একটুখানি, ভালোভাবে। তো আমি টিকিট নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে ধর্মতলা থেকে মানে স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দানের টিকিটের দাম হচ্ছে 10 টাকা। তো আমি 20 টাকা দিলাম, 10 টাকা রিটার্ন নিলাম। তো এবার আমরা সবাই দৌড়াচ্ছি। তো ওদিকেও অনেক লোকজন দৌড়াচ্ছে, কারণ ট্রেন চলে আসবে আর মাত্র 2 থেকে 3 মিনিট বাকি। তো তোমরা টিকিটটা দেখতেই পাচ্ছ, এই ধরনের টিকিট হয়, ঠিক আছে। চলো। তো এই যে মেট্রোর যে প্রজেক্টটা, টোটালি এখানে একটা মডেল বানানো আছে। তো এটাও একটা খুব সুন্দর বানিয়েছে মডেলটা। অবভিয়াসলি এখানে এসে তোমরা দেখলে বুঝতে পারবে টোটাল প্রজেক্টটা কী আছে এবং কেমন করে কী করা হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো অসাধারণভাবে মডেলটাও বানিয়েছে। তো মডেলটা দেখতে দেখতে আমরা ঘড়ির দিকে তাকালাম যে মেট্রো এবার চলেই আসবে, তো ছুটতে হবে। তো চলে আসবে বলতে বলতেই এগিয়ে যাই, কিন্তু দেখি নিচের দিকে মেট্রো চলে এসছে। চল চল। তো ওনারা বলেন যে নিচের মেট্রো চলে এসেছেন, অনেকে ইনফর্ম করে দিলেন আমাদেরকে। তো আমি ছুটি চলে এলাম। তো এখানে আমার টিকিট এখানে টিকিটটা স্ক্যান করতে হবে। অবশ্যই আমি জানি না কেমন করে করতে হবে না হবে, বাট ফার্স্ট টাইম চলো দেখি, ট্রাই করি কেমন করে করতে হবে। আমাদের ওই সিস্টেমে না, হয়তো সম্ভবত আমাদের পুরোনো সিস্টেমটা এটা চলছে না, টিকিটটা অন্যরকম সিস্টেম আছে। আচ্ছা, বলেই দিলেন আমাকে ওখানে একটুখানি দূর থেকে স্ক্যান করাও কিউআরটা, তাহলেই হোক। তো আমি এলাম, এখানে একটা সুন্দর একটা ফুল দিয়ে দিল ম্যাডাম, নিলাম। চলো এবার এগিয়ে যাবো ট্রেনের জন্য নিচের দিকে। একটু ল্যাদ লাগছিলো বলে আমি আর সিঁড়িতে নামলাম না, এসকালেটর ইউজ করে নিলাম, ঠিক আছে। তো ডোন্ট মাইন্ড কেউ। দেখতেই পাচ্ছ ফুলটা বেশ টাটকা একদম সকাল সকাল ফুল পেয়ে গেলাম একটা, অসাধারণ লাগছে। তো যে দেখি মেট্রো বেরিয়ে যাবে একদম, মানে আমার গতি আমি বাড়িয়ে দিলাম। তো সকলেই দৌড়াচ্ছি, একদম মেট্রো ধরবেই, ধরতেই হবে, যুদ্ধ জয় হবে আজকে। তো আমি দৌড়ে ছুটে একদম গিয়ে মেট্রোতে উঠে গেলাম। ও মা, মেট্রোতে উঠে দিকে কি, তো আগে থেকেই এত ভিড় হয়ে আছে, কী করে সম্ভব। দেখি সামনে বিধানানন্দ চ্যানেলে নিউজ রিপোর্টিং চলছে। তো ঠিক আছে, চলো আমরাও ঢুকে পড়লাম এই ভিড়ের মধ্যেই। তারপরে একটু ভিড় আমরাও করে নিলাম। দেখতে দেখতে ভিড়ে ধাক্কা খেতে খেতে ভেতর থেকে এগিয়ে এলাম। ভালোই বেশ মেট্রোটি বেশ বড়ই আছে, ওদিকেও রিপোর্টিং চলছে, এদিকেও রিপোর্টিং চলছে। তো দুদিকেই রিপোর্টিং চলছে। গেট বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষায় আছি। তো এক ভাই আমার সামনে এসেই দাঁড়িয়ে পড়লো, ক্যামেরার সামনে একদম, ঠিক আছে, ভিডিও করলো। তো ফাইনালি গেট ক্লোজড হলো। সকলেই খুব এক্সাইটেড, একদম ভাইরা দাদারা সকলেই খুব এক্সাইটেড হয়ে আছে। আজকে একটা হিস্ট্রি হতে চলেছে, চলো। তো এখানে সকলেই একদম খুব আনন্দে একদম আছে। তো যাত্রা শুরু হয়ে গেছে, একটা হিস্ট্রি হতে চলেছে আজকের দিনে। তো সকলেই একদম প্রথম ফার্স্ট মেট্রো, আন্ডার ওয়াটার ফার্স্ট মেট্রো, ফার্স্ট ডেতে ফার্স্ট মেট্রোতে আমরা উঠলাম।
তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকেই একদম আগ্রহ সহকারে এসেছেন, সকালবেলায় এসে অনুভূতি করছেন। তো আমার তো অসাধারণ লাগছে, তোমরাও আসো। তো চারটা দেখে নাও, এখানে প্রতিটা প্ল্যাটফর্মই মেনশন করে দেওয়া আছে, তো সবাই দেখে নিও চারটা। তো এই ভাই তখন থেকে মানে কি বলবো, আবার ভিডিওর মাঝখানে চলে আসছি, একবার ধাক্কা দিয়ে দিচ্ছে, যাই না ওর দাবিটা কি, তাই যাই হোক ভিডিও করতে থাকি আমরাও। তো স্প্ল্যানেড থেকে বেরোনোর পর ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে স্টেশন হচ্ছে, সেটা হলো মহাকরণ স্টেশন। ঠিক আছে, চলো। তো আমরা এখন গঙ্গার নিচে প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যে। সেই মুহূর্ত দেখার জন্য এবং অনুভূতি করার জন্য সকলেই খুব এক্সাইটেড হয়ে আছে। তো আমরা এই কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব গঙ্গার নিচে। চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা গঙ্গার নিচে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছি একদম ব্লু লাইট জ্বলেছে, সবাই খুব আনন্দে, একদম অসাধারণ একটা অনুভূতি হচ্ছে এখানে। তো মানে আলাদাই, মানে বলে বোঝানো যাবে না, এখানে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। কিছু সেকেন্ডের মধ্যে আমরা গঙ্গার নিচে দিয়ে বেরিয়ে পড়বো। তো এই দেখতে পাচ্ছ প্রতিটা মানুষই একদম মানে একজন মানে কী বলবো, এখানে কাকিমাকে দেখতেই পাচ্ছ, মানে মন মুগ্ধ করে দেওয়ার মতন একটা সিচুয়েশান এখানে ক্রিয়েট হয়েছে। হিস্ট্রি একটা আমাদের বাংলার হিস্ট্রি হয়ে উঠবে, ভারতের একটা হিস্ট্রি হয়ে উঠবে। তো আমরা টানেল থেকে গঙ্গার নিচে দিয়ে প্রবেশ করে গেলাম কয়েক সেকেন্ডের মধ্যে, অসাধারণ লাগলো। তো আমরা গঙ্গার নিচে দিয়ে বেরিয়ে যে প্ল্যাটফর্মটি প্রথম আসবে স্টেশনটি, সেটা হলো হাওড়া স্টেশন। তো আমরা এখন চলে এলাম হাওড়া স্টেশন। এটা এখন হাওড়া স্টেশন, ঠিক আছে। এর পরবর্তী স্টেশন যেটা হবে সেটা হলো হাওড়া ময়দান স্টেশন। অনেক সুন্দর করেছে, অসাধারণ করেছে, মানে বলে বোঝানো যায় না, সকলেই এসে দেখে যেও, অসাধারণ লাগবে, অসাধারণ। अगली स्टेशन दरवाजे दाईं ओर खुलेंगे। তো আমরা এখন হাওড়া ময়দান স্টেশনে এন্টার করে গেলাম। এটাই লাস্ট প্ল্যাটফর্ম এবং লাস্ট স্টেশন এইদিকে আপাতত। তো চলো। सुबह सब हावड़ा मैदान से आ गए हैं, फर्स्ट मेट्रो कवर करने। আমাদের ডেস্টিনেশন হাওড়া ময়দানে সময় 7টা নয়, মাত্র 9 মিনিটে চলে এলাম এসপ্লেনেড থেকে হাওড়া ময়দানে। তো দেখতেই পাচ্ছ সামনে তো অসাধারণ একটা ভিড়, মানে মানুষের একটা আগ্রহ আলাদাই লেভেলে, এক্সাইটমেন্ট আলাদাই লেভেলে, ঠিক আছে। এবং এই সামনে কাকুটাকে দেখে আমার খুব ভালো লাগলো। সকলের কাছে স্মার্টফোন, বাট ওনার কাছে স্মার্টফোন নেই, তো কী হয়েছে, বাট ওনার যেই ফোনটা যে উনি সেই ফোনটা দিয়ে এই মুমেন্টটাকে ক্যাপচার করে রাখছেন। এবং এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে আলাদা একটা অনুভূতি। তোমাকে যেটা আছে সেটা নিয়ে আলাদাভাবেই নিজের সেই সময়টাকে আনন্দ সহকারে কাটানো যায়, যে এটা উনি আজ ওনাকে দেখে আমি ভালোভাবে বুঝতে পারলাম ব্যাপারটা। সকলের কাছেই স্মার্টফোন, সকলেই হাতে হাতে স্মার্টফোন ইউজ করে সবাই ভিডিও করে, বাট ওনার হাতে একটা জাস্ট নর্মাল ক্যামেরা মোবাইল সুইচওয়ালা, সেটা দিয়েই উনি ওনার এই মুহূর্তটা যে উনি
অনুভূতি করলেন সেটাকে উনি ক্যাপচার করে রাখলেন। তো স্মার্টফোন হোক কি কিপ্যাডওয়ালা ফোন হোক, দাদা একদম এনজয় করে লাইফটাকে কাটাচ্ছে, অসাধারণ লাগলো ওনাকে দেখে আমার আরও। এবার টাইম এখানে টোকেন পাঞ্চ করে দেন আমি আবার স্প্ল্যানেডের জন্য রওনা দেবো। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড, মানে হাওড়া ময়দান থেকে আরও বেশি পরিমাণে ভিড়, কারণ ধরো যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে, লোকের সংখ্যা পরিমাণও বাড়ছে, ঠিক আছে। তো অত্যাধিক, তো স্টেশনে এখানটা প্রায় ফাঁকাই আছে, উপর দিক দিয়ে অনেকটা ভিড় ছিল, স্টেশন এখানে ফাঁকাই আছে। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ মেট্রো আসছে, অপেক্ষা করা যাক, চলো। তো ফাইনালি হাওড়া ময়দানেও মেট্রো চলে এলো। তো এবার আমি স্প্ল্যানেডের জন্য রওনা দেবো। দেখো সিস্টেমটা দেখে নাও, এখানে আগে একটি গেট আছে কাছে, তারপরে মেট্রোর যে মেন গাড়ির যে গেট সেটি আছে। তো এটা ডবল প্রোটেকশন করা আছে, খুব ভালো সিস্টেম। এটা আমাদের আগের যে মেট্রো সিস্টেমে আছে তো সেখানে এই সিস্টেমগুলো নেই, তো এইগুলো আপডেট খুব ভালো। তো আমাদের সল্টলেকের ওদিকেও আছে যে মেট্রোগুলো, অবভিয়াসলি ওখানেও আছে, কারণ নতুন নতুন যেগুলো হচ্ছে সবেতেই আছে, দেখতেই পাচ্ছ। দুটো গেটই একসঙ্গে খুললো। আমি এখন প্রবেশ করে যাই। মেট্রোগুলি যথেষ্ট চওড়া এবং বড়, স্পেস অনেকটা আছে ভেতরে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, আবার গঙ্গার নিচে দিয়ে আমরা প্রবেশ করব। চলো দেখো আমরা গঙ্গার নিচে প্রবেশ করে গেলাম। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি স্প্ল্যানেড পৌঁছে গেছি। তো সকালবেলা একরকম দৃশ্য দেখলাম, যতটা পরিমাণে ভিড় ছিল, এখন দেখতে দেখতে আরও আমাদের স্প্ল্যানেড মেট্রো স্টেশনেও অনেক পরিমাণেই ভিড় বেড়ে গেছে। তখন যা ভিড় ছিল আমি জানি তখনই ভিড়টা অনেকটা ছিল, বাট এখন আরও ভিড় বেড়ে গেছে। রাইড তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এবার প্ল্যাটফর্ম থেকে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার টাইম। তো বন্ধুরা, ডিসপ্লেতে আমি রুট ম্যাপটা দিয়ে দিয়েছি, কোনটার পর কোন প্ল্যাটফর্মটা আসবে এবং কোথাকার কোন স্টেশনে যেতে হলে কতটা ভাড়া লাগবে সমস্তটাই আমি ডিসপ্লে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এরপরও যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে সমস্ত ডিটেলস বলে দেবো। বন্ধুরা ফাইনালি যাত্রা কমপ্লিট করলাম। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে গঙ্গার নিচের ভিউটা কী সুন্দর লাগছে। আর যদি বলো এটা আমাদের কলকাতার নতুন আকর্ষণও বলতে পারো, কিন্তু এটা আমাদের সত্যি কথা বলতে আমাদের একটা গর্ব, ঠিক আছে। তো কলকাতার গর্ব, আমাদের দেশের গর্ব, নতুন একটা জিনিস যে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো টানেল আমাদের ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের কলকাতায় আছে, যেটা আমাদের গর্বের কারণ। আরও একটা জুড়ে উঠলো, কিন্তু অসাধারণ লাগে। তোমরাও এসে এক্সপিরিয়েন্স করে যেও, ঘুরে যেও। মেট্রোতে অসাধারণ কাজ করেছে, খুব সুন্দর, পরিষ্কার একদম। ভিতরে টয়লেট, বাথরুম সমস্ত কিছুই ব্যবস্থা করা যায়। আমাদের আগের মেট্রোতে প্ল্যাটফর্মগুলো যেগুলো ছিল না সেগুলো এখন এই প্ল্যাটফর্মগুলোতে আছে, ঠিক আছে। তো আমার তো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে এবং একটা গর্ববোধ হচ্ছে, ঠিক আছে, আমি কলকাতাবাসী হিসাবে এবং ভারতবাসী হিসাবে আমার আরও বেশি গর্ববোধ হচ্ছে। সে যাক, তোমরা এসে মেট্রোটা ভ্রমণ করে দিও গঙ্গার নিচে দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কিছু জানার থাকলে কমেন্ট করে দিও। অবশ্য বিস্তারিত আমি তথ্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা দেখে নিও ভালো করে, যদি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।